নায়িকা হিসেবে যে চরিত্রটা ওকে দেওয়া হয় ওটা ওকে ও মানিয়ে নেয়। এবং যখন মনে করতাম আনোয়ার হোসেন সাহেবকে মনে করতাম যে নবাব সিরাজউদ্দৌলার চেহারা মনে এরকমই হয়, এরকমই মনে নবাব সিরাজউদ্দৌলার চেহারা। আজকে আমার কষ্ট কোথায় জানেন? অনেকেই হয়তো বলবে যে দর্শক আমাদের লক্ষ্মী। আমি এই কথাটাই বলি, লক্ষ্মী যখন লক্ষ্মীর ঘরটা ছেড়ে অন্য কোথাও যায় না, তখন না খুব কষ্ট লাগে। আজকে অনেক দর্শক বলেন যে আমাদের বাংলাদেশের ছবি হয় না, ইন্ডিয়ান ছবিগুলো ভালো। আপনারা ইন্ডিয়ান যে 5টা ভালো ছবি, এই ছবিগুলো আপনারা দেখেন। আমিও বলি ইন্ডিয়ান ছবিগুলো ভালো, বাকি 95টা ছবিটা কিন্তু আপনারা দেখেন না, নামও জানেন না। ঠিক আমার বাংলাদেশেও এই বাংলা চলচ্চিত্রে 50টা ছবি বানালেও 10টা ছবি কিন্তু ভালো হয়, হিট হয়। এই ছবিগুলোর নামগুলো কিন্তু আপনারা কখনো বলেন না, তখন কষ্ট লাগে, কষ্ট পাই। পেয়েও কিছু না, লাভ হয় না। কেন জানেন? আপনারা তো আমাদের লক্ষ্মী, আপনারা তো হলে গিয়ে আমাদের একসময় গালি দেবেন, একসময় বাবা দেবেন, একসময় বলবেন কি পচা ছবি বানাইছে, একসময় বলবেন বাহ কি সুন্দর ছবি বানিয়েছে। তারপরে বলবো আপনারা হলে গিয়ে ছবি দেখেন। আমাদের বকা দেন, আমাদের ভুল ভ্রান্তি হতে পারে, আমরা চলচ্চিত্রবাসী যারা আছে আমাদের খুব অন্যায় হতে পারে। আমরা কি শট নিলাম, কেমন করে গল্পটা লিখলাম, কেমন করে এই ছবিটা বানালাম, হয়তো আপনাদের কাছে খারাপ লাগতেই পারে। দেখে আমাদের একটু বকা দেন। আর আমি আর একটা অনুরোধ করবো, কিছু আতেল যারা যারা ওই ব্যাগ একটা পাঞ্জাবি একটা গায়ে দিয়ে ব্যাগ একটা দিয়ে বাংলা চলচ্চিত্র নাক শিখতেন, তাদেরকে আমি হুঁশিয়ার প্রথম অনুরোধ করবো, আমি হুঁশিয়ার করবো, হলে গিয়ে বাংলা চলচ্চিত্রকে দেখে নাক শিখতেবেন। ওই ইউনিভার্সিটি বসে 3 টাকার বাদাম খেয়ে নাক শিখতেবেন না। এটা খুব কষ্ট লাগে। আমরা মেধা দিয়ে ছবি বানাই, মেধার প্রবলেম হতেই পারে, মেধার ভুল হতেই পারে, কিন্তু 3 টাকার বাদাম খেয়ে ওই পাঞ্জাবি একটা গায়ে দিয়ে ব্যাগ একটা কাপড়ের ব্যাগ একটা নিয়ে বাংলা ছবির বদনাম করবেন না। আপনারা কিন্তু যদি আপনাদের ভিতরে মেধা থাকে তাহলে ওই ব্যাগ আর পাঞ্জাবি গায়ে দিয়ে ওই টিএসসির ফুটপাতে বসে থাকতেন না, তাহলে আপনারা কোনো এক মতিঝিলের কোনো অফিসে বিশাল কিছু একটা অফিস নিয়ে মেধা বিক্রি করতে পারতেন। কারণ অন্যায় ধরা সহজ। এটা আপনাদের কাছে অনুরোধ করবো আমি। সিনেমার যে আগের যে জৌলুসটা ছিল এটা হারিয়ে যাওয়ার পিছনে কারণটা কি মনে করেন? সিনেমার আগের জৌলুসটা হারিয়ে যাওয়ার, জৌলুস হারিয়ে যায় নাই। আপনারা বলছেন জৌলুস হারিয়ে গেছে, আমি বলবো যায় নাই। হ্যাঁ, এইটা বলতে পারেন আপনারা দর্শক হলে গিয়ে ছবি দেখে না, কিন্তু আমি মনে করবো আগে অনেকেই বলে আগে 1200 সিনেমা হল হয়েছিল, এখন 200 সিনেমা হল হয়েছে। আমি বলবো আগে 1200 সিনেমা হল ছিল, এখন 5 কোটি সিনেমা হল হয়েছে, যার যার পকেটে সিনেমা হল। যদিও আমরা বাঙালিরা অন্যকে শ্বশুর দেখে অভ্যাস, আমি বলবো না বাপ দেখে অভ্যাস, শ্বশুর দেখে অভ্যাস। আমরা পরের বউ আমাদের ভালো লাগে। হ্যাঁ, যদিও অনেক বাঙালি বলে, আমরা বলি বাংলা ছবি, অথচ আমার জন্ম কিন্তু বাংলাদেশে, আমি বাংলাদেশের একটা ছেলে, আমি বলতেছি বাংলা ছবি নাক ছিটকাই। তারপরে কিন্তু চুপে চাপে ওই মোবাইল নামে সিনেমাটা নিয়ে, হ্যাঁ টাচ মোবাইল নামে সিনেমা হলটা নিয়ে আমি কিন্তু বড় পর্দা না ছোট পর্দায় ওই ছবিটা দেখি। তার মানে ওটাই একটা সিনেমা হল। এরকম 5 কোটি সিনেমা হল বাংলাদেশে জন্ম হয়েছে। হ্যাঁ, আমরা টাকা পাচ্ছি না, আমরা আমাদের পারিশ্রমিক পাচ্ছি না, কারণ পাইরেসি হয়ে যাচ্ছে, চোর চুরি করছে। কিন্তু আমরা যে এই যে 1-1.5 বছর একটি ছবিকে পরিচালনা করি, আমরা টেকনিশিয়ান, আমরা আর্টিস্ট, আমরা যে ছবিটার ভিতরে শ্রম দেই সেই মোতাবেক আমরা টাকা পাই না প্রযোজক তার লগ্নিকৃত টাকা। শুধু একটি কারণে, যদি আপনারা কষ্ট করে হলে যেতেন, আমরা উৎসাহ পেতাম, আমরা ছবি বানাতে চিন্তা ভাবনা করতাম, না এই ছবিটা খারাপ বলেছে, এই ছবিটা ভালো বলেছে, আমরা এর চাইতে ভালো একটা ছবি বানাই, ওই খারাপ জায়গায় চলে যেতাম না। আজকে কিন্তু আপনারা বলে আমরা হল ভূমিক হয়েছি, কিন্তু আমরা বলি যে আমরা কোথায় যাব? আমরা তো আপনাদের নিয়ে আছি, আমরা দর্শক আপনাদের নিয়ে আছি। আপনারা আমাদের বদনাম করেন, উৎসাহ দেন, আমাদের খারাপ হলে আমাদের গালি দেন, হলে গিয়ে ছবি দেখেন। ধন্যবাদ।